সো হ্যালো এভরিওয়ান, আমি রায়হান ইসলাম সিয়াম। সো আজকে আমরা হলো ডিফারেন্সিয়েশনের সলিউশন ভিডিও পার্ট 1-এ আসি। আমরা এখানে ডিফারেন্ট টাইপের ম্যাথস সলভ করব। সো ডিফারেন্ট কনসেপ্টস নিয়ে আলাপ করব, ডিফারেন্ট প্রবলেম ফেসেস করব, আর একসাথে সলভ দেখব। সলভ দেখলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন জায়গাটা আসলে কোন স্টেপটা নেওয়া প্রয়োজন। সো আমাদের লেফট সাইড অফ দ্য স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি দের ইজ আ প্রবলেম। নাম্বার 1 থেকে শুরু করি। সো এই প্রবলেমটা হলো মেবেড। সো এই প্রবলেমটা হলো যে 2010 সালের জুনের একটা প্রবলেম। সো এই প্রবলেম থেকে যদি আমরা শুরু করি, আমরা দেখতে পারতেছি যে দের ইজ এন ইকুয়েশন 1 নাম্বার, দের ইজ ইকুয়েশন অফ দ্য কার্ভ অ্যাট y is equals to 1/6 of 2 to the power x minus 4, find dy by dx. সো আমাদের y এর ভ্যালু কত? y is equals to 1/6 2x minus 3 কিউব বাই 4x, এটাকে dy বাই dx বের করতে বলছে। তো dy বাই dx এর জন্য কি হবে? ফার্স্টে এই পাওয়ারটা সামনে চলে আসবে। সো পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে আসি, 3/6 2x মাইনাস 3, আর পাওয়ারটাকে 1 কমায় দিব, হুইচ ইজ ইকুয়ালস টু 2, আর ভিতরের পার্টটাকে ডিফারেন্সিয়েট করলে ইন্টু 2 মাইনাস এই পুরো 4x ডিফারেন্সিয়েট করলে আমরা একটা 4 পাই। সো ইজ ইকুয়ালস টু, আমরা যদি দেখি এটা এই 2 আর এই 3 যদি মাল্টিপল করি, এই 2 আর এই 3 যদি মাল্টিপল করি আমরা 6 পাই, ডিভাইডেড বাই 6 শুড বি ইকুয়াল টু 1। সো আমরা 2x মাইনাস 3 স্কোয়ার মাইনাস 4, এটা আমরা ডিফারেন্সিয়েটেড ভ্যালু পাই। আমরা 3 মার্ক এখানে অ্যান্সার করে ফেললাম। আচ্ছা 1 নাম্বারে। আচ্ছা 2 নাম্বারে দেখি, 2 নাম্বারে কী বলছে? 2 নাম্বারে বলছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ ওয়ার দ্য পয়েন্ট at the point where the curve intersects the y-axis. So let's say ওরা বলতে চাচ্ছে হচ্ছিল দিস ওয়াজ আ কার্ভ। আমরা জানি না কার্ভটা কেমন দেখতে, আমরা রাফ কার্ভ ইমাজিন করে নিচ্ছি আর কি। দিস ওয়াজ দ্য কার্ভ। তো কার্ভটা কী করছে? ওয়াই এক্সিসে ইন্টারসেক্ট করছিল একটা পয়েন্টে। তো ইন্টারসেক্ট করলে ওই ইন্টারসেক্টিং পয়েন্টে একটা ট্যানজেন্ট এসে একটা ইকুয়েশন ফর্ম করছে। সো আমাকে এই ট্যানজেন্টের লাইনের ইকুয়েশন চাচ্ছে। সো ফার্স্ট অফ অল আমাদের কার্ভটা ওয়াই এক্সিসে ইন্টারসেক্ট করছে যেই পয়েন্টে, সেই পয়েন্টটা আমাকে লাগবে। সো আমরা জানি ওয়াই এক্সিসে এক্সের ভ্যালু কত হয়? ওয়াই এক্সিসে এক্সের ভ্যালু হয় 0। সো অ্যাট ওয়াই এক্সিস এক্স ইজ ইকুয়ালস টু 0। তার আমাদের মেইন যে ইকুয়েশন, ওই যে ইকুয়েশনটা ছিল না, এই মেইন ইকুয়েশনে এক্সের ভ্যালু 0 ইম্পুট করবো এখন। সো আমরা যদি ওয়াই ইজ ইকুয়ালস টু 1/6 2 ইন্টু 0 মাইনাস 3 4 ইন্টু 0, এটা যদি সলভ করি আমরা পাবো হলো যে -9/2 -9/2 পাবো। সো সরি 9/2 পাবো মোস্ট প্রবাবলি। এটা সলভ করে দেখি ক্যালকুলেটরে। -9/2 পাইলাম। সো -9/2 হচ্ছিল আমাকে এখানে কাট করছিল। সো এই জায়গায় যদি কাট করে, আর এই পয়েন্টের গ্রেডিয়েন্টটা কত? এই পয়েন্টে কার্ভের যে গ্রেডিয়েন্ট, ট্যানজেন্টের গ্রেডিয়েন্টটা সেম হওয়ার কথা। তো কার্ভের গ্রেডিয়েন্টের ইকুয়েশন কি আমাদের কাছে আছে? ইয়েস কার্ভের গ্রেডিয়েন্টের ইকুয়েশন আছে। সো আমরা এই পয়েন্টে আমাদের কার্ভের গ্রেডিয়েন্টের ইকুয়েশন হলো dy/dx ইজ ইকুয়ালস টু 2x মাইনাস 3 স্কোয়ার ডিভাইড বাই 4। আর এই পয়েন্টে কি? পয়েন্টটা হলো x ইকুয়ালস টু 0। তাহলে অ্যাট x ইকুয়ালস টু 0 গ্রেডিয়েন্টটা কত আসে? গ্রেডিয়েন্টটা আসে হচ্ছিল 2 ইন্টু 0 মাইনাস 3 স্কোয়ার মাইনাস 4। তার মানে এই পয়েন্টের গ্রেডিয়েন্টটা আসতেছে হলো আমাদের কাছে 5। তাহলে গ্রেডিয়েন্ট 5 পাইলাম, আমরা একটা পয়েন্ট পাইলাম। পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছিল এখান থেকে যে 0, -9/2। তাহলে এখন কি করতে হবে? এখন হচ্ছিল যে y2 মাইনাস y1, স্ট্রেট লাইনের ইকুয়েশন, y2 মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m x2 মাইনাস x1, কোঅর্ডিনেট জিওমেট্রির একটা ফর্মুলা। সরি মাই ব্যাড, আমি ভুল বলছি। y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m x মাইনাস x1। আমি y2 মাইনাস y1 বলতেছি কেন? আচ্ছা y মাইনাস y1 এর ভ্যালু কত? এখানে +9/2 আসবে, যেহেতু এখানে -9/2 আছে। ইজ ইকুয়ালস টু m এর ভ্যালু 5 x প্লাস -0, একই -0। সো y ইজ ইকুয়ালস টু 5x মাইনাস 4.5, অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার অফ দ্য স্ট্রেট লাইনের ইকুয়েশন যেটা আমাকে চাচ্ছিল। এটা দেখো, এই গ্রাফটা যেটা আঁকছে সেটা কিন্তু অ্যাকিউরেট না, ইটস আ রাফ গ্রাফ। আই ইভেন ডোন্ট নো যে গ্রাফটা এমন হবে নাকি না। আচ্ছা এরপরে বলছে যে ফাইন্ড দ্য সেট ভ্যালুস ফর উইচ
দ্য গ্রাফ ওয়াই ইজ ইকুয়ালস টু এত 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 ইজ ইনক্রিজিং ফাংশন। এখন দেখো এখানে একটা কনসেপ্ট চলে আসছে ইনক্রিজিং ফাংশন। আই এম সো সরি যে ইনক্রিজিং ফাংশন ডিক্রিজিং ফাংশন তোমাদেরকে হয়তো আমরা তোমাদের কনসেপ্টের ভিডিওতে বলতে পারিনি। সো ইনক্রিজিং ফাংশন আর ডিক্রিজিং ফাংশন আসলে অনেক ইজি একটা কনসেপ্ট। ইনক্রিজিং কি ডিক্রিজিং কি এটা আসলে জাজ করতে পারে, এটা জাজ করতে পারে গ্রেডিয়েন্ট। লেটস সে একটা ফাংশন কি উপরের দিকে যাবে নাকি একটা ফাংশন নিচের দিকে যাবে সেটা জাজ করতে পারে গ্রেডিয়েন্ট। আমরা জানি কি এই দিকে যদি যায় একটা জিনিস পজিটিভ গ্রেডিয়েন্ট আর এই দিকে যদি যায় একটা জিনিস কি নেগেটিভ গ্রেডিয়েন্ট, নাকি এরকম একটা স্লোপে থাকলে একটা নেগেটিভ গ্রেডিয়েন্ট দেয়ারস আ পজিটিভ গ্রেডিয়েন্ট। সো এটা গ্রেডিয়েন্ট যদি পজিটিভ হয় দিস এ ইনক্রিজিং ফাংশন, আর গ্রেডিয়েন্ট যদি নেগেটিভ হয় দিস এ ডিক্রিজিং ফাংশন। তার মানে আমরা গ্রেডিয়েন্টকে আসলে এই ডিফারেন্সিয়েশনের ভাষায় কী বলতেছি, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ইফ ডিওয়াই বাই ডিএক্স ইজ গ্রেটার দেন জিরো ইজ অ্যান ইনক্রিজিং ফাংশন, আর ইফ ডিওয়াই বাই ডিএক্স ইজ লেস দেন জিরো ইট ইজ আ ডিক্রিজিং ফাংশন। সো এই কনসেপ্টটা যদি ধরে থাকতে পারি তাহলে আমাদের এখানে সলভ করা পসিবল। তাহলে আমাদের কি আমাদের হচ্ছিল ইট ইজ আ ফাইন্ড দ্য সেট ভ্যালুজ ফর উইচ ইট ইজ আ ইনক্রিজিং ফাংশন। তার মানে ডি ওয়াই বাই ডি এক্স মাস্ট বি গ্রেটার দেন জিরো, কারণ এটা ইনক্রিজিং ফাংশন ওই সেট ভ্যালুজের জন্য চাচ্ছে। সো একটা ইনক্রিজিং ফাংশন কি আমাদের ডি ওয়াই বাই ডি এক্স হলো 2x মাইনাস 3 স্কোয়ার 2x মাইনাস 3 স্কোয়ার প্লাস 4 না, হ্যাঁ প্লাস 4 -4 সো শুড বি গ্রেটার দেন জিরো, কারণ ডিওয়াই বাই ডিএক্স মাস্ট বি গ্রেটার দেন জিরো। এটা যদি সলভ করতে চাই এটা সলভ করলে হলো 4x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9 মাইনাস 4 গ্রেটার দেন জিরো, 4x স্কোয়ার মাইনাস 12x প্লাস 5 গ্রেটার দেন জিরো। আর হলো যদি সলভ করতে থাকি 4x স্কোয়ার x is x minus 5/2 x minus half greater than 0। এটা কোয়াড্রেটিক ফাংশনে আমি এই চ্যাপ্টারটা কীভাবে জাম্প দিয়ে করলাম এক লাইনে কোয়াড্রেটিক ফাংশনের ভিডিও দেখলে হয়তো তোমরা বুঝতে পারবা, আমার কোয়াড্রেটিক ফাংশনের ভিডিও দেখতে পারো। সো ওই জায়গা থেকে আমি এই জিনিসটা এক্সপ্লেন করছি। সো এখানে আসে x মাইনাস 5 ডিভাইডেড বাই 2, যেটা কোশ্চেনের সাইন ইকুয়ালিটি এরকম আসবে। তাহলে x শুড বি গ্রেটার দেন 5/2 আর হলো x শুড বি লেস দেন, এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হয়ে যাবে কোয়াড্রেটিক ফাংশনে আমরা এটা এক্সপ্লেন করছি অলরেডি। সো ওখানে দেখতে পারো। সো দিস ইজ মাই অ্যান্সার। আচ্ছা আমরা আমাদের সেকেন্ড ম্যাথটাতে যাই। সেকেন্ড ম্যাথটা কী বলছে? সেকেন্ড ম্যাথটা একটু দেখতে অনেক কমপ্লেক্স, যে অনেক টাফ ম্যাথ দিছে, বাট দেখি যে 5 10 মার্ক দিছে ইনজিয়াল, কিন্তু মার্কটা অনেক ইজি আছে। সেকেন্ড ম্যাথটাতে বলতেছে দ্য ডায়াগ্রাম শোজ আ ওপেন রেক্ট্যাঙ্গুলার পেজ উইথ আ ওপেন রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্ক উইথ আ হাইট এত এরকম বলতেছে। আর হলো সব কিছু হাইট উইথ লেন্থ সব কিছু বলছে। ওয়েন দ্য ট্যাঙ্ক ইজ ফুল ইট হোল্ডস 4 মিটার কিউব অফ ওয়াটার। আমরা দেখতেছি 4 মিটার কিউব অফ ওয়াটার হোল্ড করতে পারে। দ্য ম্যাটেরিয়াল ফ্রম উইচ দ্য ট্যাঙ্ক ইজ নেগলিজিবল, তার মানে ওটার কোনো ম্যাস বা ওইটার কোনো থিকনেস নিয়ে কোনো কথা বলে নেই। এক্সটার্নাল এরিয়ার সাথে একটা কানেকশন করতে বলছে। আর নাম্বার 1-এ বলতেছে এক্সপ্রেস এইচ ইন টার্মস অফ এক্স, আর তারপর হেন্স শো দ্যাট দ্য টোটাল সারফেস এরিয়া, মানে এরিয়া ইজ ইকুয়ালস টু ইকুয়েশন, এটা শো করতে বলতেছে। সো আমরা একটু ইমাজিন করি যে এই সারফেসটা আসলে দেখতে একটা ট্যাঙ্কটা দেখতে কেমন। ট্যাঙ্কটার এই সাইডে একটা সারফেস আছে নাকি, এই সাইডে একটা সারফেস আছে, এই সিমিলার সারফেস ওর পিছে একটা আছে নাকি। আচ্ছা ওর এই সাইডে একটা সারফেস আছে, আর এই সিমিলার সারফেস ওর এই সাইডেও একটা আছে নাকি। দুই সাইড দুইটা সারফেস হয়ে গেল। আর টপটা একটা লিড দিয়ে ঢাকা আছে, একটা লিড দিয়ে ঢাকা আছে। সো আমরা কি বুঝতে পারতেছি, আমরা বুঝতে লিডের টপের এরিয়াটা তো নিতেই হবে, আবার নিচের পার্টটাও নিতে হবে, যে পার্টটা এক্সপোজড মানে লিড দিয়ে ঢাকার বাইরের পার্টটা সেটাও নিতে হবে। সো এটা যদি নিতে চাই তাহলে আমাদের এরিয়ার ফার্স্টে হলো যে ভলিউমের কথা বলছে, ভলিউম 4 মিটার কিউব। তাহলে আমরা এরকম করে বলতে পারি যে এক্স সরি আমি তোমাদেরকে বলতে এটা এক্স, এটা হাফ এক্স, আর এটা এক্স এইচ, এই হাইটটা এইচ এটা বলতেছে। আর এই সাইডের লেন্থটা হলো 5/4x, আর এই সাইডের লেন্থটা হলো 4/5x। সো আমরা যদি দেখতে চাই তাহলে হলো যে 5
সরি ভলিউমের ক্ষেত্রে যদি বলতে চাই ট্যাঙ্কের লিটার ভলিউম হচ্ছিল এক্স ইন্টু হাফ এক্স ইন্টু এইচ শুড বি ইকুয়াল টু 4, যেখান থেকে আমরা এইচকে সাবজেক্ট করতে পারি এইচ ইজ ইকুয়ালস টু 8/x²। আমরা এইচকে সাবজেক্ট করলাম, আর এখন টোটাল সারফেস এরিয়া বের করবো। টোটাল সারফেস এরিয়াতে আমরা এই সামনের ফ্রন্ট এরিয়া এরকম দুইটা পাচ্ছি, তাহলে 2 ইন্টু এক্স এইচ, তার মানে 2 ইন্টু এক্স এইচ। আমরা এই সাইডের এরিয়া দুইটা পাচ্ছি, তার মানে প্লাস 2 ইন্টু হাফ এক্স এইচ। আর আমরা এই উপরের এরিয়াটা একটা পাচ্ছি, যেটা হলো যে 5/4x ইন্টু 4/5x। আর আমরা নিচের এই আউটার সারফেস এরিয়াটা যেটা বের হয়ে আসে একটু সাইডে শেডিংয়ের মতো একটু দিচ্ছে, সাপোজ যে ট্যাঙ্ক থেকে একটু বের হয়ে আসে না একটু এরিয়াটা, যে এই লিডটা একটু সব দিক থেকে বের হয়ে আসে না, তো ওটা তো নিচের পার্টে এক্সপোজড আছে, উপরের পার্টে তো টোটালটা এক্সপোজ আছে, নিচের পার্টে একটু এক্সপোজ আছে। আমরা সেটার এরিয়াটা বের করতে চাচ্ছি, সেটা হলো যে 5/4x ইন্টু 4/5x। আমরা টোটাল এরিয়াটাই নিলাম, এরিয়াটা থেকে আমরা এই ট্যাঙ্কের বেজ এরিয়াটা মাইনাস করলেই আমরা ওই এরিয়াটা পেয়ে যাব, মাইনাস এক্স ইন্টু হাফ এক্স। এখানে এটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া। তো এরিয়া এখানে এইচ এর ভ্যালু যদি আমরা ইনপুট করি 8/x, তখন তোমরা দেখবা যে 2 ইন্টু এক্স ইন্টু 8/x² প্লাস 2 ইন্টু হাফ এক্স ইন্টু 8/x² প্লাস এইটা কাটাকাটি x² প্লাস x² মাইনাস হাফ x²। এটা যদি সলভ করলে অবভিয়াসলি আমি করে দেখছি, তোমরা করে দেখতে পারো, এই অ্যান্সারটাই আসে। আচ্ছা, সো এইটা গেল আমাদের ফার্স্ট পার্ট। সেকেন্ড নাম্বার ম্যাথের ফার্স্ট পার্টটা। সেকেন্ড নাম্বার ম্যাথের সেকেন্ড পার্টটা হলো গিভেন দ্যাট এক্স ক্যান ভ্যারি, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এক্স ফর উইচ এ ইজ মিনিমাম শোয়িং ক্লিয়ারলি দ্যাট এ ইজ নট for which a is minimum, showing clearly that a is minimum and not maximum। আমাদেরকে দেখাইতে হবে যে এটা মিনিমাম পয়েন্টে ভ্যালু অফ এক্স ফর উইচ এ ইজ মিনিমাম, এটার জন্য বের করতে হবে, আর এটা আমাদেরকে মিনিমামটাই শো করতে হবে, নট ম্যাক্সিমাম। সো এটা আমাদের প্রুফ করতে হবে। সো আমাদের ইকুয়েশনটা পাইছি ডি এ ইজ ইকুয়ালস টু 3/2x² প্লাস 24/x। সো মিনিমামের জন্য আমরা কি dA/dx বের করতে হবে। এটা বের করার জন্য আমাদের এখানে আসবে 3x প্লাস মাইনাস 24/x²। So at minimum dA/dx should be equal to 0, right? ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু, টার্নিং পয়েন্ট এগুলোতে 0 হয়, তো মিনিমামের কথা বলতে তাহলে শুড বি ইকুয়াল টু 0। তাহলে 3x মাইনাস 24/x² শুড বি ইকুয়াল টু 0। তাহলে 3x ইজ ইকুয়ালস টু 24/x², তাহলে x³ ইজ ইকুয়ালস টু 8x ইজ ইকুয়ালস টু 2। তাহলে x এর ভ্যালু 2 হবে। তাহলে আমরা যদি স্টেশনারি পয়েন্ট যেটা পাইলাম x এর ভ্যালু 2তে, সেটা যদি আবার আমাদের নেচার চেক করতে হয়, তাহলে d²y/dx², এটাকে আমাকে মিনিমামই শো করতে হবে, ম্যাক্সিমাম শো করতে হবে। তো মিনিমাম শো করতে গেলে আমাদের এটা দেখতে হবে যে এটাকে পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ আসে তাহলে আমাদের মিনিমাম শো করা ডান। তাহলে dx²/dy², তাহলে যেই ডিফারেন্সিয়েশনটা করছি সেই ডিফারেন্সিয়েটেড ভ্যালুটাকে আবার ডিফারেন্সিয়েট করতে গেলে আমাদের স্কোয়ার ফর্মেট আসে। সো এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে 3 প্লাস 48/x³ এটা, আর এর মধ্যে যদি x এর ভ্যালু 2 দেই তাহলে 3 প্লাস 48/8 ইজ ইকুয়ালস টু সামথিং লাইক 48/8, একটা পজিটিভ ভ্যালুই আসে। সো দিস ইজ দ্য মিনিমাম ভ্যালু, কারণ পজিটিভ ভ্যালু ইন d²y/dx² ইজ এ মিনিমাম, অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার। থ্যাংক ইউ। আমাদের নেক্সট পার্টে আরও কিছু সলিউশনস দেখবো।